আমার ছেলে যেভাবে শহীদ হয়েছে, ওর আশা আল্লাহ পূরণ করুক, এইটাই চাই। কিন্তু কিছু আমার মানে ভাষা কিছু বলার নেই। রাষ্ট্রের কাছে একটাই প্রত্যাশা যে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধটা চাই, আর কিছু চাই না আমি। আমার কিচ্ছু দরকার নেই, খালি আমি এই ছেলের মৃত্যুর প্রতিশোধটা হলে আমার আর কিছু দরকার নেই। আমি কিচ্ছু চাই না, আমি তার বিচারটা চাই। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি শান্তিকামী সকল ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই সময় যারা প্রাণ দিয়েছেন, যারা এই নতুন বাংলাদেশ গঠনের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং আপনারা জানেন আজকে সারা খুলনা বিভাগব্যাপী সরকার কর্তৃক নির্ধারিত যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রতিপালিত হচ্ছে। সারাদিনব্যাপী যে প্রোগ্রাম আশা করছি সুন্দরভাবে প্রতিপালিত হবে এবং জুলাই আন্দোলনের এই যে লক্ষ্য উদ্দেশ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব, এটি আমাদের প্রত্যাশা আজকের দিন। এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, খুন খারাপি থাকবে না, হানাহানি থাকবে না, এটাই আমার চাওয়া। যাতে সবাই এই 18 কোটি মানুষ যাতে ভালো থাকে, এটাই আমার সন্তানের চাওয়া ছিল। এটা আমারও চাওয়া একটাই, যে দেশের 18 কোটি জনগণ ভালো থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুলনার ভূমিকা বিশিষ্ট এবং অনন্য, এবং সেই অনন্য এবং বিশিষ্ট ভূমিকাকে রেখে একটা বিভাগীয় সদর হিসাবে আমরা দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের মাসব্যাপী কর্মসূচি মূলত আজকে শেষ হচ্ছে। তো আজকে এখানে পুষ্পস্তবক অর্পণের পর আমাদের পরবর্তী কর্মসূচিগুলো শুরু হবে। দিনের সবচেয়ে বড় কর্মসূচিটি হচ্ছে বিকেল 3টায় শিববাড়ি মোড়, যেটা ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র, ঠিক সেখানেই আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা কারাবন্দী হয়েছেন, সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে একটি সম্মিলনের আয়োজন আমরা করেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা তো ব্যাপক কর্মসূচি গ্রহণ করছি মাসব্যাপী। আমাদের আগামীকালকে আমাদের এখানে জমায়েত আছে, ঢাকার থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। এখান থেকে আমরা র্যালি করে আমরা ফেরিঘাট হয়ে রয়্যালে আমরা শেষ করব জমায়েত শেষে। আর আমরা মাসব্যাপী কর্মসূচি নিয়েছি, মাসব্যাপী আমরা এই কর্মসূচি উদযাপন করছি। আমরা মনে করি যে চেতনা নিয়ে, যে বিষয় নিয়ে আজকের এই 15ই আগস্টের আন্দোলন, যারা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা আহত আছেন তাদের দ্রুত মুক্তি কামনা করি। কিন্তু আমরা সেই লক্ষ্যে এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি। আরও অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে। যেমন গণতন্ত্র এখনও আসে নাই, কোনো নির্বাচনের কোনো রোডম্যাপ কোনো কিছু আসে নাই। আমরা মনে করি যে বিগত স্বৈরাচারের আমলে যেমন মানুষ ভোট দিতে পারে নাই, আগামীতে মানুষের ভোটের অধিকার ফিরে এসে মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে দিয়ে সরকার চালাবে, রাষ্ট্র চালাবে, এরকম একটা পরিস্থিতির জন্যেই আমাদের ছেলেরা, আমাদের ভাইরা জীবন দিয়েছে। আমরাও অংশ নিয়েছিলাম এই গণ অভ্যুত্থানে, জনতার কাতারে। আমরা মূলত মানুষের যে অপূরণীয় আকাঙ্ক্ষা, 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি বটে, কিন্তু ধাপে ধাপে সেই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার কথা ছিল, এবং যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার, মতামত প্রকাশ করার অধিকার থাকবে, সেটা থেকে আসলে আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। একটা স্বৈর শাসনের জাতাকলে যেন পড়ে না যাই, আমরা জুলাই সনদে সেইভাবে যেন মানুষের অধিকারকে নিশ্চিত করা হয়, আমরা সেটাই আশা করব। ডিসি স্যার সব আল্লাহ যারাই আল্লাহ যারা রব্বুল আলামিন প্রত্যেকে মাওলা আল্লাহ রব্বানা ফাগফির লানা ওয়া যুনুবানা
নামটা